একবার বানালে বারবার খেতে ইচ্ছে করে, এতটাই মজা। একবার বানিয়ে জামাইকে খাইয়েছি আর জামাই বারবার বায়না করে, প্রায় প্রতিদিনই বায়না করে এই খাবারটা খাওয়ার জন্য। তো অনেকগুলো পালং শাক নিয়ে বসে গেলাম। সারা বছর অপেক্ষায় থাকা হয় এই খাবার খাওয়ার জন্য। তো পালং শাকগুলা একদম বেছে নিতে হবে, বেছে ধুয়ে কেটে নিতে হবে। শাকগুলা বেশি বড় বড় করে কাটা যাবে না, এতে করে দেখতে ভালো দেখা যাবে না। আমি ঠিক এভাবে ছোট ছোট খণ্ড করে শাকগুলা কেটে নিয়েছি। এই শাকে কিন্তু প্রচুর পানি থাকে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপরে অনেক বড় একটা পাত্রে ধুয়ে নিব। আমি এই শাকগুলা সিঙ্কের ভিতরে ধুয়ে নিব। জামাই আবদার করলে বা পছন্দের মানুষের জন্য, প্রিয় মানুষের জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করতে ভীষণ ভালোই লাগে, মনের খুশিতে রান্নাবান্না। তো শাকগুলো ধোয়ার পরে একটা পাত্র নিতে হবে, পাত্রের ভিতরে শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। তার ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিতে হবে আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে, একদম পেঁয়াজ মরিচ লবণ তেল দিয়ে আর খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভাপে বসাতে হবে। এই শাকগুলো কিন্তু অবশ্যই ফার্স্টে ভাপে বসাতে হবে। অনেকের কৌতূহল থাকতে পারে কি রান্না হচ্ছে। শাকগুলো তো ভাপে দিয়ে দিলাম আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে বেশ কচি কচি মটরশুঁটিগুলা ছুলে নিলাম। মটরশুঁটিগুলা ছোলার পরে এবার আমি চলে যাব চাল এবং ডালের কাছে। 100 গ্রাম ভাতের নর্মাল চাল, 100 গ্রাম করে যত প্রকার ডাল থাকে ঘরে ঠিক তত প্রকার ডাল দিয়ে দিবেন, সাথে তো মটরশুঁটি থাকবেই। তো এখানে দিয়ে দিয়েছি 100 গ্রাম ভাতের চাল, 100 গ্রাম মসুর ডাউল আর 100 গ্রাম কালাইয়ের ডাউল, 100 গ্রাম মটর কলাইয়ের ডাউল। তো সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। চাল এবং ডাল কষলিয়ে কষলিয়ে বেশ 5 থেকে 6টা ধোয়া দিয়ে সাদা পানি বের হতে শুরু করলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখলে খুব ভালো হবে। তো এদিকে 20 মিনিট পরে দেখি শাকগুলা একদম ভাপিয়ে গেছে। তো ভাপানো শাকের উপরে ভিজে রাখা চাল এবং ডাল সাথে মটরশুঁটি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ, কয়েকটা গোটা জিরে আর 2টা ছোটো এলাচ ফাটিয়ে দেওয়ার পরে ভালো মতো এগুলো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছিলাম। এবার বলক উঠলে পরিমাণ মতো রসুন দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো লবণটা টেস্ট করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে ঠিক এরকম হবে। তো এবার আরও ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে দিয়ে দিব। অবশ্যই কিন্তু দমে দিতে হবে। এবার শসা এবং টমেটোটা ভালো মতো কেটে নেব। দেখলেন তো গরম গরম পালং শাকের এই খিচুড়িটা খেতে এত মজা, সাথে যদি টমেটো এবং শসা থাকে